আজ ভাবলাম একটু অন্য কিছু ভর্তা করে খাই। তো দেখো কাঁঠালের দানা ঘরে ছিল, সেইগুলো দিয়ে একটু ভর্তা করে খাবো ভাবলাম। তো আমিও জানতাম না, তো আমার ননদ বললো কাঁঠালের দানা ভর্তাও খাওয়া যায়। তো আজকে তাই খেলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। তো তার জন্যই দেখো প্রথমেই দেখো কড়াই গরম করে নিয়েছি কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে সিদ্ধ করে। তো দেখো সিদ্ধ করা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। তারপরে দেখো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এরপরে তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, তো এই দেখো কালো জিরেটা ভালো একটু ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দেবো আমি এক এক করে পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটাও এক এক করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। তো তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা না দিলেও তোমরা পারবে, আর আমার ঘরে একটু ছিল তো ভাবলাম এটাতেও একটু চিংড়ি মাছ দিয়ে দিই। চিংড়ি মাছটা দিলে বেশ ভালোই লাগে, তাই এটার মধ্যেও চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। তো এরপর ওই যে সিদ্ধ কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে বেশ এটাতে যেহেতু সিদ্ধ ভালো হয়ে গেছিলো, তো এর জন্য জলটা যত ভালোভাবে মানে শুকিয়ে যায় সেইভাবেই ভাজা ভাজা করে নিতে হবে। এই দেখো আমার ভাজা কমপ্লিট। এইভাবেই তোমরা ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে এটাকে মিক্সারে বেশ সুন্দর করে মিক্স করে নেবে। এটা শিলে বাটলে বেশ ভালো হয়। তো আমার শিলে মানে শিলটা নেই, আর তার জন্য এটাই বেটেছি। দেখো এই যে বেটেছি, তেমন ভালো হয়নি, এটাকে ভালো করে বেটে নিতে হবে। তো এই দেখো আমার বাটা হয়ে গেছে। তো তোমরাও এইভাবে করে খাও, তো আশা করি খুব ভালো লাগবে। আমি তো বেশ খাওয়ার পরে আমার খুব ভালো লেগেছে। তার দিদিকে বললাম যাই হোক আজকে নতুন কিছু খেলাম, ভালোই লাগলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।